ব্যারাকপুরে কলকাতা লিগের এ ডিভিশনের চ্যাম্পিয়নশিপ ম্যাচে ধুমধুমার কাণ্ড। কে হবে লিগ চ্যাম্পিয়ন, শ্রীভূমি নাকি ইউনাইটেড কলকাতা, তারই নির্ণয়ের ম্যাচ ছিল এদিন। আর সেই ম্যাচে মোট 6 জন দেখলেন কিনা লাল কার্ড, আর 6 জনের মধ্যে 5 জনই শ্রীভূমি স্পোর্টিং এর। SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। ম্যাচের প্রথম অর্ধেই শ্রীভূমির একজন ফুটবলার লাল কার্ড দেখেন। ইউনাইটেডের 11 জন আর শ্রীভূমি 10 জন নিয়ে খেলছিল। এই অবস্থায় 2টি গোল করে ইউনাইটেড কলকাতা। এরপরই ইউনাইটেড কলকাতার একজন ফুটবলার লাল কার্ড দেখেন। 2 গোলে পিছিয়ে থাকা শ্রীভূমি স্পোর্টিং শেষের দিকে একটি পেনাল্টি পায় এবং পেনাল্টিতে একটি গোল শোধ করতে পারে। শেষ হওয়ার বেশ কিছুক্ষণ আগে শুরু হয় আসল ঝামেলা। শ্রীভূমির 2 জন ফুটবলারকে লাল কার্ড দেখান রেফারি, সেই সঙ্গে 2 জন সাপোর্ট স্টাফকেও লাল কার্ড দেখান তিনি। শ্রীভূমি স্পোর্টিংয়ের মোট 5 জন লাল কার্ড দেখল এই ম্যাচে। শ্রীভূমি স্পোর্টিংয়ের কোচ রঞ্জন ভট্টাচার্য ও কর্তা দমকল মন্ত্রী সুজিত বসু রেফারির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে গেলেন। 100% হতে দেবে না। কালকে তো আমি আপনাদের চ্যানেলে বলেছি, কালকে বলেছি যে আমি কোনটা ভয় পাচ্ছি, ঠিক তাই হয়েছে। আগের 3টে ম্যাচে ওরা এইভাবেই জিতেছে, মামারান এসি, সিটি, এইভাবেই ওরা পার হয়েছে। তো রেফারির ওপর ভরসা তো আজকে থেকে আজকে জানে যে 11-11 খেলা হলে কি বলে মুশকিল আছে। এটা প্রি প্ল্যান, ওদেরকে 10 জন করে কোথায় ঘুমাতেও 10 জন সামান্য লঘুভাবে গুরুদণ্ড দিয়ে কি বলে আপনার তাহলে তো যে ইয়ের জন্য আমাদের রেড কার্ড হয়েছে সুব্রত, তাহলে তো ওদের আরও 3-4টে হয়ে যাবে। তো তখন বলার নেই কিছু, এটা করবে জানতাম। তবে ঠিক আছে, টিম উঠেছে প্রিমিয়ারে, আর ছেলেরা কি বলে একটু ইয়ে ছিল আপনার টিম উঠে গেলে যেটা হয় আর কি, বুঝেছেন। তো সেই জায়গা থেকে ঠিক আছে। তো আগামী বছর টিম ভালো করে করবে বা অফিসিয়ালরা চিন্তাভাবনা করবে। তবে খুব নক্করজনক ঘটনা আছে, আমি চোখের সামনে দেখলাম। লাস্টে আর থাকতে পারলাম না বলে আমি 1 মিনিট আগে বেরিয়ে চলে গেলাম। কি মেন্টালিটি নিয়ে এসেছিল, ঠিক আছে, 2-1 হয়ে গেল বলে কি গোলটা শোধ হয় বলে কি ওই 2 মিনিটও আরও 2টো আমি যাই। তো যাই হোক, তো কাউকে বেঞ্চে দিচ্ছে, কাউকে ছাড়ছে না, এটা কী পুরো আমি যাই না। এটা কোথাকার বা রেফারি কী বলে ল, কোন ক্লাস করছে আমি জানি না। তো আমি কাউকে শুধু দোষারোপ করবো না, শুধু একটা কথা বলবো, বাংলা নিয়ামক সংস্থা IFA-কে এগুলোর দিকে একটুখানি কী বলে নজর দেওয়া। তো আজকে দেখুন এই ম্যাচটা ছিল না বলে ঠিক আছে, আর টিম উঠে গেছে, সবাই একটুখানি আপনার মেন্টাল ফ্যাটিক এসে যে ঠিক আছে আমরা সেই জায়গা থেকে নয়, কিন্তু কিছু কিছু আরও ভাইটাল কিছু ম্যাচ থাকলে নামা ওঠা রেলিগেট এইসব জায়গায় যদি এই ধরনের রেফারিং হয় মুশকিল। এত যদি ফেভার একটা টিমকে করা হয়, তো এই জায়গাটা তো আজকে যাই না কী বলে ভাষা নেই আমার। যা নক্করজনক ঘটনা আমার ফুটবল কেরিয়ার এবং কোচিং কেরিয়ার দুটো মিলে বলছি, কী বলে প্রায় আপনার 50 বছরের একটা ইয়েতে বলছি আর কি, 50 বলছি, অন্তত 30-35 বছরের ইয়েতে এরকম নক্করজনক আমি দেখিনি ঘটনা মাঠে। এবং যারা ছিল মাঠে আপনারা তো দেখেছেন, আপনারা বলবেন, আমার কিছু বলার নেই, আপনারা দেখেছেন। কলকাতা মাঠে যা রেফারি, আর রেফারি যে কেন রেফারিদের নামে এত অভিযোগ, এই কলঙ্কিত রেফারিদের আমার মনে হয় ম্যাচ পরিচালনার ক্ষেত্রে করানো উচিত না। একটা মানে জঘন্যতম এই যে রেফারিদের সম্বন্ধে অভিযোগ হয়। আজকে ম্যাচের যদি কোনো রেকর্ডিং থাকে, আমি বলবো সেই রেকর্ডিংটাকে দেখানোর জন্য। যে জঘন্যতম, এটা বোঝাই যাচ্ছে যে কোনো একটা টিমকে তোলার জন্য এই সমস্ত করছে। আমরা উঠে গেছি, এই নিয়ে কোনো চিন্তা নেই, কিন্তু ভবিষ্যতে IFA-কে বলবো এই ধরনের রেফারিদের যেন মাঠে না নামানো হয়, আর এদের যেন চরম একটা ব্যবস্থা কিছু গ্রহণ করে। এরা রেফারির যোগ্য নেই। পক্ষপাতী তো দেখলেন 5-7টা লাল কার্ড একটা, মানে এটা রেফারি এত বোঝাই যাচ্ছে যে উনি এসছেন কোনো পক্ষের নিয়ে কাজ করেন। ইউনাইটেড কলকাতার কোচ দীপক মণ্ডল কিন্তু এই জয়কে উপভোগ করছেন। ভালো লাগছে, প্লেয়াররা যেভাবে এফার্ট করেছে আজকে, তো ফার্স্ট হাফে টিমটাও 10 মেন হয়ে গেছে, আর আমরা সেকেন্ড হাফে 10 মেন হয়ে গেছে। তারপরে যেভাবে এফার্টটা দিয়েছে প্লেয়াররা এক্সিলেন্ট। কিছু কিছু প্লেয়ার তো খুবই ভালো, প্রায় সবাই এত ভালো এফার্ট দিয়েছে, তাই জন্যই আজকে আমরা 2-1 জিতেছি। তো আমার ফার্স্ট এটা আছে হেড কোচ হিসাব, আর চ্যাম্পিয়ন হয়ে আমি প্রিমিয়ারে উঠলাম, খুবই ভালো। এটা হয়, এটা সবসময় হয়, আর সবসময় থাকে, আর থাকবেও আগে, কোনো করার নেই, এখানে কোনো কিছু করার নেই। আমি কোনো দিন রেফারি এগেন্সে আমি কিছু বলি না, আজকেও কিছু বলবো না। এটা ওনাদের বক্তব্য আছে, যিনি কোচ ছিলেন, এখন ওনারাই জানেন, আমি এতে নিয়ে কিছু বলবো। এক্সট্রা টাইম
লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।